পুরসভার পুরো যে অধিবেশন সেটা হয়নি কলকাতা পুরসভার, এবং ফিরহাদ হাকিম তিনি ঘরে এত চাপে তিনি পদত্যাগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এখানে তো আপনার বক্তব্য থাকতেই হবে। দেখুন, পদত্যাগ যদি ফিরহাদ হাকিম মহাশয় করেন সেটা তো তার বিষয়, কিন্তু উত্তর তো তাকে দিতে হবে। আজকে যে জলা জমি বুঝিয়ে মাল্টি স্টোরের বিল্ডিং করা হয়েছে, ইল্লিগাল বিল্ডিং, ইল্লিগাল গোডাউন যেখানে ওয়াওমোমোর দুর্ঘটনা ঘটলো, এবং তিলজলার যে বিল্ডিংগুলো আমরা এভরি নুক অ্যান্ড কর্নার আমরা দেখছি হয়েছে, সেখানে উনি কি করে পারমিশন দিলেন, ওনার ডিপার্টমেন্ট কি করে পারমিশন দিল? এটা তো হতে পারে না যে আপনি 15 বছর ছিলেন, আপনি সরে গেলেন, তো আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। আপনার সময়ে যা যা হয়েছে তার দায়িত্ব আপনার এবং আপনার ডিপার্টমেন্টের, এবং আপনার আগে যেগুলো হয়েছে সেটার দেখার দায়িত্ব কিন্তু আপনার। সুতরাং যা দুর্নীতি হয়েছে, যা অন্যায় হয়েছে, যা গভর্নমেন্ট নর্মস ফলো করা হয়নি, তার উত্তর দেবার দায়িত্ব আপনার। আমরা অপরচুনিটি দেবো আপনাকে উত্তর দেবার, কিন্তু আপনি যদি উত্তর না দিতে পারেন তাহলে আইনের মতো ব্যবস্থা। কাউন্সিলররা তো সবাই বাড়িতে ঢুকে গেছেন, ন্যূনতম শংসাপত্র পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বিধায়করা রয়েছেন, আজকে যে শংসাপত্র কাউন্সিলর দিতে পারবেন সেই শংসাপত্র কিন্তু বিধায়কদের দেওয়ারও সেই অধিকার আছে। তাই আমি সমস্ত আমার ভারতীয় জনতা পার্টির বিধায়কদের বলবো একটা নোটিশ দিয়ে দিতে, বা ভিডিও মেসেজ দিয়ে দিতে, বা অডিও মেসেজ, যেখানে যা ডকুমেন্ট সই করার থাকবে, সে রেসিডেন্সিয়াল হতে পারে, ইনকাম সার্টিফিকেট হতে পারে, স্কলারশিপ হতে পারে, আধার কার্ড হতে পারে। আপনার অফিস 24 ঘন্টা খোলা, অন্তত 24 ঘন্টা না হোক সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা। যে কেউ মানুষ এসে, আমরা ধর্ম দেখি না, আমরা রাজনৈতিক রং দেখি না, কোনো দিন দেখিও নি, যে কেউ এসে সই করে নিয়ে যাবে। আমরা কিন্তু তৃণমূলের কাউন্সিলরদের মতো শংসাপত্র দেওয়ার জন্য টাকাও নিই। রাজ্যপাল চলে গেছে, তাও মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদেরকে নিয়ে আজকে মিটিং করবেন বলছেন, এবং সেখানে নাকি তুমুল অশান্তি হতে পারে, কারণ সবাই বিরুদ্ধে কথা বলছেন। যে পার্টি বাংলার মানুষকে ধোঁকা দিয়েছেন, যে এক্স মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছেন, সে যে ধর্মের মানুষই হোক না কেন, যে বর্ণের মানুষই হোক না কেন, সেই দল কি পার্টি কি মিটিং করলো, কাকে ডাকলো কাকে না ডাকলো, সত্যি আমাদের সময় নেই। আমাদের হাতে এত কাজ, মানুষকে পরিষেবা দেবার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। তাই ডান দিক বাঁ দিক তাকাবারও সময় নেই। মানুষের সেবা করে যাও, শাসন করো না, সেবা করো। আর যে সেবা করতে আমরা এসেছি 100% ডেডিকেশন দিয়ে আমরা এই কাজ করব। অনেক ধন্যবাদ। অগ্নিমিত্রা পাল তিনি পরিষ্কার বললেন যে তাদের যে বক্তব্য, যে জায়গায় পুরো পরিষেবাগুলো বিঘ্নিত হচ্ছে সেখানে প্রয়োজনে বিধায়করা তাদের অফিস খোলা রেখে কিন্তু এই পুরো পরিষেবা দেবেন, কারণ শংসাপত্র বা ইত্যাদি যে পরিষেবা সেটা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটা তারা খেয়াল রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে তারা বলছেন যে পুরসভা তার যে সাংবিধানিক পদ্ধতি আছে তার ভিত্তিতেই চলবে। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।